এ যুবকেরা আমার আব্বা জানিরা আল্লাহ নবী নবীকে মুহাব্বত করো। আমার নবী ছাড়া তোমার আমার কোনো গতি চলবে না। আমার নবী ছাড়া তোমার আমার জীবনে নাজাত জুটবে না। দুনিয়ার কোনো অর্থ নাজাত দিতে পারবে না, দুনিয়ার কোনো পয়সা নাজাত দিতে পারবে না, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার নাজাত দিতে পারে না, দুনিয়ার কোনো ব্যবসা নাজাত দিতে পারে না। এই যুবকেরা আমার রাসূলুল্লাহর নামটাকে ধরো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দেবে। এই যুবকেরা তরুণীরা এখানে একটা হাদিস আমার মনে পড়ে গেল। আমার দুজাহানের সুলতানের সাহাবারা আবু বকর থেকে শুরু করে হযরত উসমান গনি থেকে শুরু করে আল্লাহ নবী জাইয়াদি বড় বড় সাহাবারা আমার নবী পাকের কদমে সব সময় তিনারা পড়ে থাকে। আমার নবী থেকে দূরে সরবেন না। আমার রাসূলুল্লাহকে কেউ ভোলাতে পারেনি, আমার রাসূলুল্লাহর প্রেমকে দিলের মধ্য থেকে কেউ সরাতে পারেনি। হ্যাঁ মক্কা জমিনে, হ্যাঁ মদিনা জমিনে বড় বড় অর্থশালীরা ছিল, বড় বড় পয়সাওয়ালারা ছিল, কিন্তু পয়সাওয়ালারা মুহাম্মদ রাসূল থেকে তোমাকে আমাকে দূরে সরাতে পারবে না। ওই সময় সাহাবাদেরকেও দূরে সরাতে পারেনি। কেন? আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু বকর কেন তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে পড়ে আছো? আবু বকর তুমি রাসূলুল্লাহর দরবার থেকে বেরিয়ে আসো, তোমার সম্মান অনেক বেড়ে যাবে, তোমার ইজ্জত অনেক বেড়ে যাবে, তোমার অর্থে অনেক বরকত হবে, তোমার পয়সা অনেক থাকবে। দুনিয়া জমিনে পয়সার পিছনে ছোট। আবু বকর বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, আবু বকর সিদ্দিক বলছে, এ মক্কা জমিনের ছেলেরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহর দরবারে থেকে আমি রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে যে মজা পেয়েছি পৃথিবীর কোন জিনিসে তত মজা হতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লেগেছে, আমি আমার হাবিবের চেহারাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে পেয়েছি, আমি আমার হাবিবুল্লাহর চেহারাতে জান্নাত খুঁজে পেয়ে গেছি। আমার রাসূলুল্লাহর আরেক সাহাবী হযরত উসমান গনি হুজুরকে জৈনক ব্যক্তি জিজ্ঞাসা করতে লেগেছে, উসমান তুমি কেন রাসূলুল্লাহর দরবারে বসে থাকো? কেন রাসূলুল্লাহর কদমে দান করো? কেন রাসূলুল্লাহ যখন যেটা বলে সেটা তুমি দিয়ে রাসূলুল্লাহকে সহযোগিতা করো? হযরত উসমান গনি বলতে লেগেছে, এ বাবা সাহাবী রে, আমি হাবিবুল্লাহর চেহারাতে যে মজা পেয়েছি, আমার হাবিবুল্লাহর কথাতে যে মজা পেয়েছি, আজ আমি উসমান কারোর কথাতে এত মজা পাইনি। কেন? আমি উসমান আমার হাবিবুল্লাহর চেহারাতে আমি উসমান জান্নাত খুঁজে পেয়েছি। আব্বারা আপনি আমি তো মানুষ, আমার রাসূলুল্লাহ তো আল্লাহ কেবলমাত্র মানুষ করে পেট দিয়েছিলেন, ঠিকই কথা, কিন্তু আল্লাহ নবী 2000 বছর আগে তোমাকে আমাকে অবশ্যই শিক্ষা দিয়ে গেছে, মানবতার শিক্ষা দিয়ে গেছে, ভালোবাসা শিক্ষা দিয়ে গেছে, প্রেমের শিক্ষা দিয়ে গেছে, ভাতৃত্ব শিক্ষা দিয়ে গেছে। আমার হাবিবুল্লাহকে ভালোবাসো, আমার হাবিবুল্লাহকে মুহাব্বত করো। কেন? পবিত্র কোরআনে আল্লাহ নিজে জানিয়ে দিয়েছে, এই দুনিয়ার মানুষেরা হাবিবুল্লাহ নামটাকে সমস্ত নবী আলাইহিস সালামদের থেকে বেশি মূল্যবান বানিয়েছি। আমার হাবিবের উম্মত তোমরা শোনো, আমার রাসূলুল্লাহকে আল্লাহ নিজে বড়ই ভালোবাসে। তাই আমার আল্লাহ মুসা নবীকে বলতে লেগেছে, ইয়া মুসা রে, আমার হাবিবের নামের বরকত আমি আল্লাহ অনেক দিয়েছি। কেন? মুসা তুমি পয়গম্বর হয়ে দুনিয়ায় এসেছো, আমি আমার হাবিবকে হাবিবি পয়গম্বর বানিয়েছি বটে, কিন্তু আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ রাসূলুল্লাহ বানিয়েছি। হযরত মুসা নবী বলছেন, রব্বি আল্লাহ, রাসূল আর পয়গম্বর পার্থক্য কি? আহা, জানকে কুরবান সাহাবারা এমনি করেছে রে বাবা। হযরত মুসা নবী পার্থক্য জিজ্ঞেস করেছেন, আল্লাহ পার্থক্য কি? পয়গম্বর তো উনিও আমিও। না না, অত সহজ নয়। আমার
ভাইরা শোনো, আমার হাবিব আর রাসূলুল্লাহর পয়গম্বরদের মধ্যে পার্থক্য অবশ্যই রয়েছে। কি পার্থক্য রয়েছে শোনো। যুবক যার উম্মতে দুনিয়া জমিনে এসেছো, যার উম্মত দাবি করো, যে মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসো, যে নবী পাকের জন্য তোমার আমার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। ওই রাসূলুল্লাহর পার্থক্যটা বোঝো। আর সেই নবী পাকের প্রেমিক দাবি করে, অথচ আমরা গুনাহ অন্যায় কাজ করতে থাকি। সেই নবী পাককে ভালোবাসি দাবি করি, অথচ আমাদের কাছ থেকে ইমানি মাহফিলগুলো অপমান হয়। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী বলে মানি জানি, কিন্তু সেই মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তাকে আমাদের জন্য পছন্দ লাগে না। যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবীর নামের পার্থক্য শোনো। আমার নবী নিয়ে একটুখানি আলোচনা করব, কেন আমার আল্লাহ আমার হাবিব নিয়ে আলোচনা করেছিলেন। আমার হাবিবের বিষয়ে সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালাম কে নিয়ে আলোচনা করেছিল। এই যুবকেরা তরুণীরা, আমার রাসূলুল্লাহর পার্থক্য আর নবীদের পার্থক্য হলো, সমস্ত নবী আলাইহিমুস সালামেরা পয়গম্বর হয়ে দুনিয়ার জমিনে এসেছে, কিন্তু তোমার আমার নবীকে রাসূলুল্লাহ বানানোর পার্থক্য হলো, কোন নবী আলাইহিমুস সালামেরা আমার রবের সাথে দিদার করেনি, ডাইরেক্ট করেনি। কিন্তু তোমার আমার নবী নূর নবী দয়া নবীর সাথে আমার আল্লাহ ডাইরেক্ট দিদার করেছে। এই যুবকেরা তরুণীরা আর একটুখানি এগিয়ে চলে যায়, পার্থক্য বুঝো জানো শোনো। এর রাসূলুল্লাহর উম্মতিরা আমার নবীর বিষয়ে পার্থক্য কতটা বোঝো। আমার আল্লাহ হযরত মুসা নবীকে বলতে নিয়েছে, মুসা রে তোমাকে পয়গম্বর করে পাঠিয়েছি, আর আমি আমার হাবিবুল্লাহকে মুহাম্মদ রাসূলুল্লাহ করে বানিয়েছি। পার্থক্য হলো এটা, হযরত আদম নবী থেকে হযরত ঈসা নবী পর্যন্ত যত নবী আলাইহিমুস সালামের উম্মতিরা দুনিয়ার জমিনে এসেছে, আমি আমার হাবিবের নামের বরকত, আমি রাসূলুল্লাহর নামের বরকতে সমস্ত উম্মতিদের মাফ করে দেব। পার্থক্য বুঝতে পারছেন তো নাকি? আমার আলোচনা কি অসুবিধা হচ্ছে? একটু নবী নিয়ে আলোচনা করলে অসুবিধা, কিন্তু বাপ কি বলবো বলুন তো, সেই পূর্বের কথা মনে পড়ছে, পূর্বের কথা মনে পড়ে কি বলুন তো। এই মাহফিলগুলো নাটকের জায়গায়, কি বলছিলাম, এদিকে লক্ষ্য করেন, মাহফিলগুলো নাটকের, শুনছেন তো নাকি? এদিকে লক্ষ্য করেন, মাহফিলগুলো নাটকের জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে। আগামী দিন আসছে, তৈরি থাকুন। আপনাদের গ্রামের ছেলেরা এবার হুজুরদের ঘরে দাওয়াত করা বন্ধ করতে হবে। কাকে দাওয়াত করবে? কাকে দাওয়াত করবে? মেয়েদেরকে দাওয়াত করবে। মেয়ে হুজুর বেরিয়ে গেছে, মোবাইলে দেখেননি? হাই দেখেন, মেয়েরা আওয়াজ করছে তো। আবার বাংলাদেশে পর্দা করা আছে, মেয়েরাও বসে আছে, ছেলেরাও বসে আছে, খুব সুন্দর চলছে। তার মানে সমাজকে মেয়ে আর ছেলেদেরকে এক ক্যাটাগরির মধ্যে আনা হচ্ছে। মেয়েদের যা হক ছেলেদেরও তাই হক, শুধু ছেলেদের বেশি হক আর মেয়েদের কম হক, সব অবস্থা খারাপ করে দেবো। এক ধরনের শয়তান বেরিয়েছে, মেয়ে ছেলেকে এক জায়গায় করে দেবে। মসজিদে নামাজ হবে, আল্লাহর ঘর মসজিদে নামাজ হবে, তো নামাজের মধ্যেও বলছে মেয়ে আর ছেলে একসাথে নামাজ পড়বে। অলরেডি শুরু হয়ে গেছে। আমার তো মনে হয় আর কিছুদিনের পরে ছেলেরা আর হুজুরদের ঘরে আর পছন্দ করবে না। বলছে হুজুরদের ওয়াজ অনেক শুনেছি, আর সব ওয়াজ নসিহতের মাহফিলে হুজুররা যারা আসেন, অনেক মাহফিল শোনা হয়েছে। এবার এই যে মেয়েদের ওয়াজ চলছে, এই মেয়েদেরকে দাওয়াত করা হচ্ছে। মেয়েদেরকে দাওয়াত করে বলবে আমার ঘরের বউয়েরা সব মেয়েদের ওয়াজ শুনতে যাবে, আর এদিকে তত্ত্বাবধানে ছেলেরা থাকবে, ছেলেরা থাকবে। আর তারপরে এই ওয়াজ চলতে চলতে কোন ছেলে পর্দার আড়াল থেকে মেয়েকে ভালো করে দেখে লেগে, তার মানে ওয়াজও চলবে, আর এদিকে গুনাহও হবে। মেয়েদের ওয়াজের নামে ইবলিস শয়তান তোমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, সে চেষ্টা চক্রান্ত চলছে, চিন্তা করুনি। ওই জন্য বলছি
যে যুবক যারা রাসূলুল্লাহকে নবী বলে ভালোবাসো, তো নবিয়ানা মাহফিলগুলোকে মজবুত করে ধরে থাকো। আল্লাহর কসম করে বলছি যে মজবুত করে ধরার জন্য মানুষের ভিতরে একটা প্রতিভা থাকতে হবে, একটা নিয়ত থাকতে হবে, আশা থাকতে হবে। আরে ভাই সারা দিন তো কাজ কাম করছি, সারা দিন তো রুজি রোজগার করছি, তো সামান্য 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টার ব্যাপার, তো এই 6টা ঘন্টা আমার নবিয়ানা মাহফিলে আমার বসে থাকলে অসুবিধা কি আছে? ট্রেনের টিকিট কাটতে গেলে সেখানে লাইন দিতে হয়, প্লেনের টিকিট কাটতে গেলে সেখানে লাইন দিতে হয়, প্লেনে ওঠার আগে লাইন দিতে হয়, ট্রেনে ওঠার আগে স্টেশনে অপেক্ষা করতে হয়, তো অসুবিধার কি আছে? ইমানি মাহফিলে সেখানে নাই বসেই থাকবো। আরে বসে থাকলে হয়তো দুনিয়ার মানুষ আমাকে কিছু না দেবে, দেবে না, কিন্তু মনে রাখো পৃথিবী তৈরি করার মালিক হলো আল্লাহ। আল্লাহ নিজে কোরআনে বলছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আরশ, কুরসি, রাত, দিন, চন্দ্র, সূর্য সবকিছু আমি আল্লাহই বানিয়েছি। বান্দা তুই যদি মাহফিলে এসে বসিস তো আমি আল্লাহ তোর বিনিময়ে জান্নাত তওফা দান করব। জান্নাত আমার বাবা গেলে তৈরি করা না, দুনিয়ার জমিন আমার বাবা গেলে তৈরি করা না, আসমানের চন্দ্রগুলো আমার বাপের তৈরি করা? কোন সায়েন্স বলতে পারবে? কোন এডুকেশন বলতে পারবে? কোন ডাক্তার বলতে পারবে? কোন ইঞ্জিনিয়ার বলতে পারবে? কারোর বাবার ক্ষমতা নেই। সে বলতে পারবে আওয়াজ দিয়ে আমি একটা তারা দান করেছি, আমি একটা নক্ষত্র আমি বানিয়েছি। তোমার 14 পুরুষ 14 পুরুষ তোমার সব কবরের মধ্যে চলে গেল, তুমি তো সামান্য পিঁপড়ে। তারা গবেষণা করতে 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 কবরে ঢুকে গেছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করে তারা মাটির সঙ্গে মিশে গেছে, শেষ হয়ে গেছে। তারা কিনারা খুঁজে পায় না। আরে কিনারা তুমি কি খুঁজবে? কিনারা हम क्या ढूंढेंगे, किनारा आप क्या ढूंढेंगे, किनारा देने वाला तो खुद अल्लाह है। जोरे হবে না? अल्लाह बोलছে अरे दुनिया में हम तुमको भेजे हैं और हमारे इशारे में दुनिया को तुम छोड़ना है, किसी को यहाँ रहना नहीं है, किनारा हम आपको देंगे, वो किनारा है जन्नत तेरे लिए। किनारा করে দেব আমি জান্নাতে। চিন্তা করিসনি কিনারা জান্নাতে করব? ওই জন্য কবি একটা কথা বলেছেন, कुछ दिन की दूरियां है, कुछ दिन की दूरियां है, मोहम्मद रसूल को मोहब्बत करके देख, तेरे लिए जन्नत इंतजार कर रहा है। कुछ दिन किस दिনের দূরত্ব, মানে বাংলায় বলছি কিছু দিনের দূরত্ব, মানে মৃত্যু হবে আর জান্নাতে ঢুকবো ইনশাআল্লাহ। মৃত্যু হবে, মৃত্যু হবে, আশা আছে তো? কবর থেকেই জান্নাতের খুশবু আল্লাহ দান করবে। জোরে বলেন। হাদিসের মধ্যে পড়েছিলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কিতাবের পণ্ডিত, যিনি হাদিসের পণ্ডিত অর্জন করেছিলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরে দাফন করার পরে মাটি মিষ্টি হয়ে, মাটি সুগন্ধি হয়ে গেছিল। জোরে বলেন। খুশবু বেরোচ্ছিল, খুশবু বেরোচ্ছিল, যে যাই খুশবু বেরোচ্ছিল, বলে খুশবু কোথায় থেকে আসে, খুশবু কোথায় থেকে আসে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাটি শুনে দেখে, আরে এখান থেকে খুশবু আছে। আরে যে মুহাম্মদ রাসূলকে মহব্বত করে ফেলেছে তার কবরটাকে কেন আল্লাহ খুশবু করে দিয়েছে? আসল দুনিয়াদারি নয় রে বাপ, আসল দুনিয়াদারি নয়, আসল খুশবু হলো রাসূল, আসল খুশবু রাসূল। এই রাসূলকে ধরো। আসল খুশবু যদি তুমি পেতে চাও তো দুনিয়ার কোন সায়েন্সের কাছে আসল খুশবু পাবে না, দুনিয়ার কিছু ইঞ্জিনিয়ারের কাছে আসল খুশবু পাবে না, দুনিয়ার কোন সায়েন্স ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার প্রফেসর দুনিয়ার বড় বড় হস্তিদের কাছে গিয়ে তুমি খুশবু পেতে জীবনে পারবে না। তোমার মধ্যে খুশবু যদি আনতে চাও তো তোমার দিলে মুহাম্মদ রাসূলকে মহব্বত করে দাও। খুশবু হে যুবক, তাই তো বলছি আপনাদেরকে, मोहब्बत किसी शैतान से हमको सीखना नहीं है, मोहब्बत किसी शैतान से हमको सीखना नहीं है, मोहब्बत किसी को सीखना है तो ईमान में जो नाम रसूलुल्लाह है उसको मोहब्बत करो तो दिल में अल्लाह मोहब्बत देने वाला है। ওই নামটাকে মজবুত করে ধরে রাখো। ওই নাম আল্লাহ বড় মূল্যবান করেছেন, ওই নাম বড় মাকাম পূর্ণ করেছেন, ওই নাম আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের ঈমানি জোশ। কাশীপুর থানার এলাকার পাশের মানুষ,
আল্লাহ আপনাদের কবুল করুক। এই জজবা আপনাদেরকে হারালে হবে না। কালো জজবা ছিল, আজও জজবা থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি তো আমাদেরকে দূরে সরানোর জন্য কিছু কিছু বেরিয়ে পড়েছে। কি বলছে? মসজিদ নিয়ে এলো, মাদ্রাসা নিয়ে এলো, কবরস্থান নিয়ে এলো, সব আমাদের, সব নিয়ে এলো। কোথায় যাবে? আর যে লেবে বলছে সে মনে হয় কবরে নিয়ে যাবে। সে মুসলমান হোক আর যেই হোক, আমি বলছি না। যারা নিয়ে নেবে বলছে তারা মনে হয় ওগুলো নিয়ে যাবে। বাপের, তোমার বাপের সম্পত্তি এটা। এই পৃথিবী ধুলো বালি তুমি তৈরি করেছো। আল্লাহকে চেনো। আল্লাহ বলছেন ওমা করু ওমা করুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করিস না তোরা, আমি পাঠিয়েছি তোদেরকে। ফসল বন্ধ করে দেবো জমিন থেকে। কোন বাপ আছে খাওয়া খেয়ে তোদের বেঁচিয়ে রাখো। এই গ্রামের একটা গণ্যমান্য ব্যক্তিত্ব বড় লোক যদি বলে যে আমি একটা রাত একটা দিন আমার গ্রামের প্রত্যেকটা মানুষকে খাওয়াবো, আল্লাহকে সাক্ষী রেখে বলছি খেয়েও সে শান্তি লাভ পাবে না। কেন বলুন তো? সামান্য একটা বিয়ে বাড়িতে বিয়ে খেতে গিয়ে কত মানুষ গিয়ে নুন হয় না, তরকারি গোশত কম দিয়েছে, মিষ্টি দেয় না। এদের বিয়ে বাড়ির কোনো তরিকা আছে? সব জায়গা বিয়ে করে, হ্যাঁ রে ওতে ভালো মেয়ে অন্য জায়গা ছিল বিয়ে দিয়ে দিল। তারা বড় লোক ছিল, ভালো খিদমত করত। নাম পাবেন আপনি, সম্মান পাবেন আপনি। তো পৃথিবীর কে বলছে মসজিদ কেড়ে নেবে, কে বলছে মাদ্রাসা কেড়ে নেবে, কে বলছে কবরস্থান নিয়ে নেবে? তারা যে নিজেরা বলছে, তাদের নিজেদের অস্তিত্ব থাকবে কিছুদিন পরে। তো চুল তো অলরেডি পেকেই গেছে, আর কিছুদিন পরে এবার হাঁটতে পারবে না লাঠি। তারা নাকি বলছে আল্লাহর জমি কেড়ে নেবে। তা লিয়ে তুই যাবি? এ লিয়ে তুই কবরে যাবি? তাহলে সব লিয়ে নে। অত সোজা নয়। আমার আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। তোদেরকে আমি রুজি দিয়েছি, আর আমার দাসত্ব তোরা যদি করতে পারিস তো কর, আর না হলে এক সেকেন্ড যাবে না তোদেরকে এক্ষুনি ধ্বংস করে দেব। এক সেকেন্ড যাবে না, ধ্বংস করে দেব। যদি বলেন হুজুর কি ধ্বংসের কথা বলছেন আপনি, কোরআন খোলো, এক্ষুনি আমি পড়ে শুনিয়ে দিচ্ছি আর ব্যাখ্যাটাও করে দিচ্ছি। সূরা ফিল নামে একটা সূরা রয়েছে, আপনারা সবাই জানেন। কি গো, মসজিদে নামাজ পড়তে গিয়ে আপনারা ইমামের পিছনে নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেব পড়েছেন, আপনারা শুনেছেন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। আমি এতটাই বলেছি, বেয়াদবি হবে বলে সমাপ্তি করলাম, কিন্তু এর ভিতরে আমি যেটা বোঝাতে চাচ্ছি ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সমস্ত বান্দারা মনে মনে করছিল আমার কাছে অর্থ রয়েছে, আমার কাছে ক্ষমতা রয়েছে, আমার কাছে সব রয়েছে, এই যে আল্লাহ আল্লাহ আল্লাহর কাবা 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 ধ্বংস করে দেব। কি কাবা কি করতে পারে দেখি, ধ্বংস করব বলে দল বল নিয়ে বাইতুল্লাহ শরীফের দিকে যাচ্ছে। বড় বাদশা যাচ্ছে। একটু স্মরণ করিয়ে দিচ্ছি তাদের কাছে, ইউটিউবে চলছে তো, শুনলে অন্তত মনে একটু কষ্ট হোক যে সত্যি তো জুলুম অত্যাচারকে আল্লাহ পছন্দ করেন না। বাইতুল্লাহ শরীফের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। বাইতুল্লাহর মালিক কে গো? কে গো? এই যে আল্লাহ মালিক বললেন, এই আল্লাহ মালিককে স্বীকার করেছেন যখন, একটু আল্লাহর পরিচয়টা আপনি জানবেন না? জানবেন না? কোরআনটা খুলে আল্লাহ নিশ্চয়ই পরিচয়টা নিজেই দিচ্ছেন। হাবিব তাদেরকে জানিয়ে দেন, তারা বাইতুল্লাহ ভাঙতে এসেছিল, আমি বড় কিছু দিয়ে তাদেরকে সর্বনাশ করে দিইনি, সামান্য পাখির দ্বারা তাদেরকে শেষ করে দিয়েছি। দুনিয়ার মানুষ ইতিহাস পড়বে আর দেখবে, তারা বলবে আল্লাহ চাইলে বড় কিছু দিয়ে ধ্বংস করতে পারত, কিন্তু বড় দেয় না। আল্লাহর কাছে ছোট জিনিসেও বড়র কাজ করে দেওয়া হয়। ছোট জিনিস দিয়ে বড় কিছু করে আল্লাহ দেখিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তুমি আমি তো পিঁমড়ের থেকেও ছোট। পিঁমড়ের কি হবে, আপনার মশার কি হবে, মাছির কি হবে, প্রশ্ন হবে না। তো আমাদের তো প্রশ্ন হবে, তাদের মূল্য অনেক, আমাদের মূল্য কোথায়? আমাদের তো হিসাব দিতে হবে, অত সোজা নয়। তাদের হিসাব দিতে হবে না, তারা এমনিতেই আল্লাহ মখলুক হয়ে দুনিয়ার জমিনে জন্মেছে। যাক, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। তাই বলছি, যারা দুনিয়াদারির স্বপ্ন দেখে তাদের কাছে আসল কিন্তু দুনিয়াদারি নয়। দুনিয়ায় তুমি কিছু করো, আর সেটা করার জন্য তোমার
প্রত্যেকের ম্যাগনেট হিসেবে আল্লাহ মুহাম্মদ রাসূলকে দিয়েছে, ওটাকেই মহব্বত করো, দুনিয়া তোমার কদমে আল্লাহ হাজির করে দেবে। ওই ম্যাগনেটকে ধরো। তরিকা, প্রেম, ভালোবাসা, ভ্রাতৃত্ব যদি তোমার ভিতরে রাখতে চাও তো ওই ম্যাগনেটকে ধরো, ওই নামের বরকতকে ধরে ধরে আল্লাহ কামিয়াব। তাহলে আসেন একটু আলোচনা করি, আল্লাহ নবী নবী দয়া নবীকে কত বড় ম্যাগনেট হিসেবে আল্লাহ বানিয়েছে। এটাই ছিল রাসূলুল্লাহর ভালোবাসার প্রকাশ। একটু জোরে হবে না? আর আজকে যে আপনারা বসেছেন এটাও রাসূলুল্লাহর ভালোবাসার প্রকাশ। আল্লাহ নিজে দেখতে পাচ্ছেন, আল্লাহর কুদরতি খাজানায় কোনো জিনিস কমতি নেই। আল্লাহ দেখতে পাচ্ছেন যে কে আমাকে ভালোবাসে আর কে আমার হাবিবকে ভালোবাসে। তারা এই মাহফিলে এসে যখন বসে পড়েছে, অবশ্যই আমার রাসূলুল্লাহকে ভালোবাসে বলে তারা এসেছে। আমি আল্লাহও তাদেরকে কবুল করে নিয়ে জান্নাতি বানিয়ে দেব। ভালোবাসার প্রকাশ। আর কেউ যদি মনে করে যে আমি মুসলমান হতে পারি কিন্তু মুসলমানের কোনো কাজ নেই, ইসলামের জন্য কোনো কাজ নেই, ইসলাম ধর্মে থাকতে গেলে কোনো কাজ কিচ্ছু দরকার নেই, শুধু অর্থ দিলে দান করলে নাজাত পাওয়া যাবে, অত সহজ নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার রাসূল বলছেন, সাহাবারা তোমরা আল্লাহর দিকে দ্রুত দাও, তোমাদের জন্য আল্লাহ একটা তৈরি করে রেখেছে। একটা হলো জান আর মাল, দানও করতে হবে আর মাহফিলে এসে বসতেও হবে। এই দুটো যদি দিতে পারো তোমাদের জন্য জান্নাত তওবা হিসেবে প্রস্তুত রয়েছে। আজ কেউ কেউ মনে করে না মাহফিল হচ্ছে আমার দান দিলেও কি আর না গেলেও বাকি, অন্য জায়গায় মাহফিল হবে সেখানে গিয়ে আমি বসে সেখানে গিয়ে হুজুরদের সাথে মুসাফা করে দোয়া নিয়ে নেব, অত সোজা নয়। আর একটা আয়াত আমার মনে পড়ে গেল, একটু বলে দিই, প্রত্যেক জায়গায় বলি, আপনাদেরকেও বলে দিচ্ছি, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এই আয়াতের ব্যাখ্যা হলো এটাই যে আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তুই যদি বলিস যে আমাকে ভালোবাসিস, আমার রাসূলকে মহব্বত করিস, তাহলে কিন্তু তোদের জন্য একটা শর্ত হলো, যেখানে ঈমানি মাহফিল হবে সেখানে ভালোবাসার সাথে ভাতৃত্বের সাথে মহব্বতের সাথে বসবি, আমল করবি। আমল মানে সুবহানাল্লাহ বলবি, আলহামদুলিল্লাহ বলবি, দরুদ শরীফ পড়বি, এগুলো হবে আমল। এটা যদি তোরা নিষ্ঠার সঙ্গে করতে পারিস তো ইনশাআল্লাহ আমি আল্লাহ তোদের আরশের ছায়া দান করে দেব। নিষ্ঠার সঙ্গে যদি আমল করি, বিয়াদবি নয়, নিষ্ঠার সাথে। যেমন একটা রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে কি মনোযোগ দিয়ে কাজ করে, যেমন একটা দোকানদারি দোকান চালাতে গিয়ে মনোযোগ দিয়ে খদ্দেরকে ছাড়ে, যেমন একটা প্রমোটারি ব্যবসা করতে গিয়ে তার চ্যানেলটাকে কি করে বিস্তার করা যায় তার জন্য চিন্তা ভাবনা করে। ওই জন্য উম্মতের জন্য কিন্তু আমলের একটা চাহিদা আল্লাহ দিয়েছেন, কি যে মসজিদ রয়েছে আল্লাহর ঘর, সেখানে যাবি, গিয়ে আমল করবি, ওটা হলো তোদের চাহিদা। ওই আমলটা করবি, আমি আল্লাহ তোদের জন্য জান্নাত অপেক্ষা করিয়ে রাখি। ঈমানি মাহফিলে এসে বসবি, তোরা ভালোবাসার সাথে ভ্রাতৃত্বের সাথে আমলের জায়গায় বসে থাকবি, আমি আল্লাহ তোদের জন্য জান্নাত অপেক্ষা করিয়ে রেখেছি। শুধু চোখ বন্ধ করবি আর জান্নাতে যাবি ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, কি গো বাবা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? ইনশাআল্লাহ আলোচনার দিকে যাব। হাদিস একটা শুরু করেছিলাম, ওটা আপনারা বুঝতে পারেননি, ওটা একটু বলতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের মনোযোগটা একটু ঠিক রাখবেন। আমলে বসেছেন তো, চারদিকে দেখলে এদিক ওদিক করলে হবে না। কে কি করছে বাদ দেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেছেন আমাদের, আমরা আছি থাকবো, বলুন ইনশাআল্লাহ। তবে আমাদের দেখে তারা শিখুক যে আমরা যেমন রহমতের ছায়ায় আছি, কালো যেমন, তোমরা যদি থাকতে পারো তো কামিয়াবি হবে। তাকবীর দেন, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে হবে না, নারে তাকবীর। একটু মোহাম্মতে দরুদ শরীফ পড়া যাবে, ভালোবাসা একটু পড়েন দেখি। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा
है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है तो मोहब्बत হবে না ए दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं ए दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं एक मोहब्बत হবে না नारे तकबीर और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना व अला किसी का दिल दुखाना सदा खल के बारी को किसी का दिल दुखाना सदा खल के बारी को मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह वाला আসো আমার হাবিবি নবীর বরকতটা শুনে যাও আমার রাসূলুল্লাহকে আল্লাহ কেমন ভালোবেসেছেন কোন নবী আলাইহিস সালামের থেকে নিচু নয় আমার রাসূলুল্লাহকে তোমার আমার জন্য অবশ্যই রাসূলুল্লাহ জানিয়েছেন কিন্তু সমস্ত নবী আলাইহিস সালামের থেকে আমার হাবিবকে আল্লাহ অনেক উচ্চ মাকাম দিয়েছে
গাড়ির পাল্লায় পড়ে গিয়ে আল্লাহ নবী দেখানো রাস্তা থেকে দূরে সরে যাবেন না, ইমানি মাহফিল থেকে দূরে সরে যাবেন না গো, ওলামাদের থেকে দূরে সরে যাবেন না গো, কোরআন থেকে দূরে সরে যাবেন না, সুন্নতি তরিকা থেকে দূরে সরে যাবেন না, আমার মুজাদ্দিদ জামান থেকে দূরে সরে যাবেন না, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ খবরদার খবরদার দূরে সরে যাবেন না। আজ ও শহরে मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से माटी, ओ सोने से कंकर ओ चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। चले बोलो ना सुभान अल्लाह। ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आवाज गूंजी, जिहादे मोहब्बत की आवाज गूंजी, कहा सलाने ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जाम शहादत लबों पे लगाने को दिल चाहता है। रसूलेर साहाबाদের ইচ্ছা জানকে কুরবান করে দেব, দুনিয়ায় বেশি দিন বাঁচলে বেশি হিসাব দিতে হবে, নবীর কদমে জীবনকে উৎসর্গ করে দেব, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সাহাবাদের কি আশা! কবি কত সুন্দর কথা বলছেন। ও শহরে মোহাব্বত जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला व अला আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের ইস্তা দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে কণ্ঠ আমার নামে তোমার গীতে, চলে হবে না কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিক তোমার নিয়ামত বেশুমার, পেনুয়ে পড়ে মন সিজদায়। এত ভালোবাসা
ভালোবাসো কেন মালিক আমায়? একটু মোহাব্বতে হবে না? এত ভালোবাসো কেন মালিক আমায়? আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা मोहब्बत से ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा जुरे जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा चोख बंद करे पड़े जान चोख बंद करे पड़ुन ला इलाहा माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا وعلى آله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وقال النبي صلى الله عليه وسلم دنيا فإنها ليست بدار مقام صدق الله العظيم আজ আমরা এই এত সুন্দর মাহফিলে আসতে পেরে গর্বিত আনন্দিত আমাদের আসার মতো কোনো হাইসিয়াত ছিল না কিন্তু আল্লাহ আমাদের সশরীরে হাজির করিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ কি গো বাপেরা এই মাহফিলে এসে কি আপনারা ভুল করেছেন নাকি এর থেকে অনেক বড় বড় মাহফিল হয় অনেক মানুষের সমাগম থাকে কিন্তু দেখুন সমাগম বেশি থাক আর কম থাক কিন্তু উদ্দেশ্য ঈমানদারদের একটাই থাকবে কালো জান্নাতের সুগন্ধির মধ্যে আমরা ছিলাম রাসূলের প্রেম নিয়ে বেঁচে ছিলাম আজ আমরা রাসূলের প্রেম নিয়ে বেঁচে থাকব বলুন ইনশাআল্লাহ জোরে হবে না ইনশাআল্লাহ তাই আলহামদুলিল্লাহ আপনাদের এই মাহফিলকে আমি সাধুবাদ জানাচ্ছি এই মাহফিল কর্তৃপক্ষকে আমি সাধুবাদ জানাচ্ছি এই গ্রামবাসী প্রত্যেকটা আমার বাপ ভাইকে সাধুবাদ জানাচ্ছি যে আপনারা এই সমস্ত মাহফিলগুলোকে কষ্ট করে মেহনত করে করেন আল্লাহ আপনাদের প্রত্যেকের জাযায়ে খায়র দান করেন বলুন আল্লাহুম্মা আল্লাহ প্রত্যেকের উমরে আতা দান করেন আতাল্লাহু উমরা আল্লাহ উমরে আরো বরকত দেন যাতে যতদিন বেঁচে থাকবো ততদিন রাসূলুল্লাহর দেখানোর রাস্তায় যেন আরো কিছু করতে পারি বলুন ইনশাআল্লাহ তবে একটা কথা আমার মনে পড়ে গেল আমি একটু বলে দিই আপনাদেরকে এই মাহফিলগুলো কিন্তু আজকের দিনে নাটকের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে
আজ থেকে ১৫০০ বছর পূর্বে যে রাসূলুল্লাহ সাহাবাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন, যে প্রশিক্ষণের দ্বারায় আল্লাহর ফেরেশতা পর্যন্ত তাদের মধ্যে শরীক হয়ে গিয়ে রাসূলুল্লাহর কথা শুনে রহমত দিয়ে ছায়া করে রেখেছিলেন, আমার রাসূল বলেছিলেন এই প্রশিক্ষণটা যত দিন চলবে তত দিন কিয়ামত হবে না। আরেকটু জোরে হবে না? এই প্রশিক্ষণ যতদিন চলবে শয়তানের বাপের হিম্মত নেই যে ঈমানদারদের দাঁত ফুড়িয়ে তাদের অন্তর থেকে রাসূলের প্রেমকে সরাতে পারবে। তাই আমার ভারতবর্ষের পশ্চিম বাংলায় যে হারে মাহফিল হয়, ভারতের কোন স্টেটে এত মাহফিল হয় না। কেন হয় না? এই জন্য, কেন? মুজাদ্দিদে জামানকে পশ্চিম বাংলায় আল্লাহ মুজাদ্দিদে জামান করে পাঠিয়েছেন। তাই পশ্চিম বাংলায় প্রত্যেক মানুষের কাছে দাদা পীরের রুহানি ফায়েজ চলছে, ওদিকে ভারতের জমিনে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের ফায়েজ চলবে, আর এই পশ্চিম বাংলার জমিনে রাসূলের আশিক আমার মুজাদ্দিদে জামানের ফায়েজ চলবে। ইনশাআল্লাহ পশ্চিম বাংলার মানুষের মধ্যে রহমত, নাজাত, নিরাপত্তা থাকবে। জোরে বলুন। কোন বেঈমান আপনাদেরকে আমাদেরকে ধ্বংস করতে পারবে না। কোন ইবলিস আমাদের অন্তরের ভিতরে ঢুকে রাসূল থেকে দূরে সরাতে পারবে না। যত হিংসা করবে তত বেঈমানরা ধ্বংস হবে, শয়তানরা ধ্বংস হবে। কিন্তু ঈমানদার কালো সেই ঈমানের মজবুতির সঙ্গে ছিল, ঈমানের জজবার উপরে ছিল। আজও আমরা ঈমানের উপরে আছি। জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিচ্ছি, মাথায় রাখবেন। জলসা কেন্দ্রিক কোন রকম বেয়াদবি যাতে না হয়, এটা আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন। আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছে। কেন? গান বাজনা আলাদা আর ইমানি মাহফিল আলাদা। ইমানি মাহফিলে কি উপকার আছে? ইমানি মাহফিলে 5 রকমের উপকার আছে। ওয়াল খামসাতুন, 5 রকমের উপকারের মধ্যে এক রকম উপকার হলো যেখানে মাহফিল হয় সেখানে আল্লাহর ফেরেশতারা আছে। জোরে বলুন। দ্বিতীয় নম্বর, যেখানে মাহফিল হবে সেই জায়গায় যদি বড় ছোট গজব আল্লাহ দিয়ে থাকেন, এই মাহফিলের ওসিলায় আল্লাহ তুলে থাকেন। জোরে বলুন। তৃতীয় নম্বর হলো যে মাহফিল যেখানে হবে, যে জায়গায় হবে, ওই জায়গাতে যদি ঈমানদাররা আসে, আমলের নিয়তে আসে, রাসূলুল্লাহর আশিকরা যদি আগমন করে, তো আমি আল্লাহ তাদের গুনাহকে ক্ষমা করে দিয়ে থাকি। আর চতুর্থ নম্বর হলো ইমানি মাহফিল যারা কষ্ট করে গাঁটির টাকা দিয়ে খরচা করে এসব করে, আমি আল্লাহ তাদের জন্য এবং মাহফিলের ওসিলায় প্রত্যেকটা গ্রামবাসীদেরকে রহমত, নাজাত, নিরাপত্তা, রুজি আমি আল্লাহ দান করে থাকি। আমি আল্লাহ পঞ্চম নম্বর যেখানে ইমানি মাহফিল হয়, ওই মাহফিলের ওসিলাতে আমি আল্লাহ তাদের ঘরে ওয়াদা করে থাকি যে তোমরা যখন আমার রাসূলকে ভালোবেসেছো, তোমাদের শেষ কাজটা আমি নবীর বিধান দিয়েই শেষ করব। 5 রকমের উপকার আছে। আর কেউ যদি মনে করে ইমানি মাহফিল কেন্দ্রিক গল্প করা হবে, আড্ডা করা হবে, বন্ধুদের সাথে গল্প হবে, ফোনে নারীদের ছবি দেখা হবে, এদিকে কোরআন হাদিসের কথা হচ্ছে আর ওদিকে ওটাও হচ্ছে, একটা বেঈমান বা না জাননে ওয়ালা যদি এটা করত তাহলে স্বীকার করতাম। করছে কারা? আমার ঘরের ছেলে। আমি মাহফিলে বসবো আর আমার ঘরের ছেলে ওইটা যদি করে, আপনি বলুন এই মাহফিলের ওসিলায় আপনি নাজাত পেতে পারবেন? কি করে পাবেন? আপনি খাটছেন, ইনকাম করছেন, আপনি গত হয়ে গেলে কি আপনার ছেলেকে খাটার জায়গায় দেবেন না? দেবেন না? ঘরে বসিয়ে রাখবেন নাকি? কোন বাপ বসিয়ে রাখবে? সুস্থ অবস্থাতে কোন ছেলেকে কোনদিন বাপ বসিয়ে রাখবে না। যদি খাটে বাপ, ছেলেকে বলবে তুই শিক্ষা অর্জন কর। আর শিক্ষা যখন এডুকেশন যখন সমাপ্তি হবে, তখন ওই বাপ ছেলেকে বলবে এবার আমার ব্যবসাটা তুই সামলা। কেন? আমার শেষ বয়স, আমি আর সামলাতে পারবো না। তাহলে আপনি আপনার সন্তানকে ব্যবসার গুরুত্ব দিয়ে যাচ্ছেন, আপনি আপনার সন্তানকে দুনিয়ার সমস্ত গুরুত্ব দিয়ে যাচ্ছেন। কেন? আমি চলে যাওয়ার পরে আমার সন্তানকে ওই জায়গায় বসিয়ে রাখবো। তাহলে আপনি এটার বেলা কিন্তু বুঝছেন, জানছেন, কিন্তু আপনি এটা কি কোনোদিন মনে করেছেন যে আমার ইন্তেকাল একদিন না একদিন হবে, মৃত্যু একদিন না একদিন হবে, আর মৃত্যুর পরে কিন্তু আমার খাটিয়ার সামনে অর্থটা এনে দেবে না কেউ? আমার কথা শুনতে পাচ্ছেন নাকি বাপ?
মৃত্যুর পরে আপনি কষ্ট করে যে ইনকাম করে আপনার ছেলেকে বড় করেছেন, কন্যাকে বিবাহ দেওয়ার জন্য কষ্ট করেছেন, আপনার ওই কষ্টের ফল হচ্ছে ঘর, ওই কষ্টের ফল হলো একটা গাড়ি, একটা বাড়ি, একটা ব্যবসা, দোকান। আজকের আপনাদেরকে বলে যাচ্ছি, যখন আপনি মৃত্যুবরণ করবেন ছেলেদেরকে বলে যাবেন, এই আমার বাড়িটা ভেঙে ইটগুলো নিয়ে আমার খাটিয়ার পাশে যেন হাজির করা হয়। ছেলে কি বলবে? বাপ পুরো পাগল হয়ে গেছে। কি বলেন না? আপনি মৃত্যুর সময় নসিহত করে যাবেন, হে আমার বেটা, তোদের জন্য আমি রাত দিন কষ্ট করেছি, রাত 12:30টায় 1:30টায় 2টোর সময় বেরিয়ে আমি খেটেছি, ইনকাম করেছি, পেটে আমি একা খাওয়ার জন্য নয়, সবাইকে খাওয়ানোর জন্য। আমি একা যদি খেতাম তাহলে আমার সারা দিনে 100 টাকা ইনকাম করলে হয়ে যেত, কিন্তু আমি 100 টাকার জায়গায় 5000 টাকা প্রত্যেক দিন কি করে আমার বাড়ির সংসারের কাজে লাগে তার জন্য আমি খিদমত করেছি। তবে আমি যখন মরে যাব আমার খাটিয়ার পাশে ওই দোকানটা তুলে এনে রেখে দিস, কারণ আমি খাটিয়ায় শুয়ে থাকবো ঠিকই কথা, আমার দোকানটা সাথে দিস, ওই দোকান, ঘর, গাড়ি, বাড়ি, অর্থ, পয়সা যা কিছু রেখেছি সব দিয়েছ, ওটা নিয়েই কবরে যাব আমি। কেউ দেবে? কথা বলছেন না কেউ দেবে? সব কি বলে বলুন তো? শুধু চোখটা বন্ধ করার অপেক্ষা। আল্লাহর কসম বলছি, আপনার যে ছেলে আপনাকে বলতো না আব্বা আব্বা আব্বা, মরে যাওয়ার সাথে সাথে আলমারি খরিদের ক টাকা আছে দেখি, আরে সব স্বার্থই চলে, কেউ নেই ভাই। বুঝছেন না কেন আপনারা? কার জন্য বিল্ডিং তৈরি করবেন? বলে বাচ্চার জন্য। কার জন্য সুপাত্রের ব্যবস্থা করছেন? বলে আমার মেয়ের জন্য। কার জন্য বিবাহের ইন্তজাম করেছেন? বলে আমার ছেলের বিবাহের জন্য খরচা করেছি। কার জন্য এত কষ্ট করছেন? বলছে আমার বাচ্চা, আমার বিবি, আহাল পরিবার ভালো থাকবে তার জন্য। এ যুবক, কষ্টের ফল তো কি? তোমার ছেলেও তোমাকে দেবে না, তোমার বিবিও তোমাকে দেবে না, তোমার আত্মীয় তোমাকে দেবে না, কষ্টের ফল কিছুই হবে না, বরঞ্চ তোমাকে খাটিয়ার উপরে ওই সাদা কাপড় জড়িয়ে দিয়ে শুধু সইয়ে দেবে, আর ইমাম সাহেবকে বলবে হুজুর তাড়াতাড়ি একটু নামাজটা পড়ে দেন, একটু তাড়াতাড়ি করে দেন, কারণ দেরি করলে হবে না, রাত হয়ে যাবে, সমস্যা বাড়বে, তাড়াতাড়ি যেন দাফনটা হয়ে যায়, সবাই তাড়াতাড়ি করবে। এ যুবক, আজকের এই যে মাহফিল তোমাদের কপালে জুটেছে, ইনশাআল্লাহ এই মাহফিলে যদি তোমাদের কদম রাখতে পারো, ইনশাআল্লাহ মৃত্যুর সময় থেকে ইয়াউমুল কিয়ামত পর্যন্ত সেই মুহাম্মদ রাসূলই তোমার সাথে থাকবে। আসলটা তোমরা চিনতে পারলে, আসল বুঝতে পারছো? আরে সারা দিন যে কষ্ট করেছো, ঘন্টার পর ঘন্টা ইনকামের রাস্তায় তুমি লেগেছিলে, এর জন্য তোমার এক ফোঁটা সওয়াব হয়নি। শুধু আল্লাহ দেহ দিয়েছে, খাটতে বলেছে, খাটে খাটে সওয়াব হয়নি। এর জন্য তোমার মুনাফা দেওয়া হবে না, দুনিয়ায় দেওয়া হবে, যা দেবে তুমি খেয়ে মেখে ওইখানেই শেষ করে দাও। কিন্তু পরিশেষে যখন একটা ঈমানি মাহফিল তুমি পেয়েছো, ওখানে একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টায় যদি তুমি বসে থাকতে পারো, ইনশাআল্লাহ এই সেকেন্ড আর মিনিট আর এই ঘন্টার ওসিলায় আল্লাহ তোমার মুক্তির ব্যবস্থা করে। বোঝো না কেন বাবা? আজকের বলুন তো, মাহফিলগুলো নিয়ে নাটকের জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে। এই ইমানি মাহফিলগুলো মুজাদ্দিদে জামান কায়েম করেছিলেন। মুজাদ্দিদে জামানের সোহবতে যারা বসেছিলেন তাদের দিলে মুহাম্মদ রাসূল চলে গিয়েছিল, দিলে মুহাম্মদ রাসূল ঢুকে গিয়েছিল, ইশকে নবী তারা হয়ে গিয়েছিল। কত ওলিদের নাম বলবো, সুফি আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, সুফি আব্দুল মাবুদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটে তো শুয়েই রয়েছেন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সোহবতে বসেছেন, সোহবতে সালেহা হয়ে গেছেন, জোরে সোহবতে সালেহ হয়ে গেছেন, সোহবতে কামিল হয়ে গেছেন, সোহবতে মুকাম্মাল হয়ে গেছেন। সোহবতে থাকার ওসিলায় আসল ম্যাগনেট মুহাম্মদ রাসূলকে তারা পেয়ে ধন্য মনে করেছেন। যাক, আমার ইনকাম আমার সার্থক নয়, আমার রাস্তা চলা আমার সার্থক নয়, আমার কাজ কারবার এগুলো আমার উন্নতি হলো কি না হলো এগুলো আমার সার্থক নয়, আমার জীবনের আসল সার্থক মুহাম্মদ রাসূলকে পেয়ে গেছি মানে আমার কাজ হয়ে গেছে। আমার পাশের দেশ বাংলাদেশ, বিশ্বাস করবেন কি জানি না, মোবাইলে দেখলে হাসির জায়গায় কান্না আসে। আজকের আমরা সহবতে বসছি আর তারা সহবতে। ইমানি মাহফিলকে নাটকের জায়গায় পৌঁছে দেওয়ার কারণ কেন বলেছি বলে দিন, হয় আপনারা বুঝতে পারবেন না। আজকের জিকিরের নামে ভণ্ডামি চলছে। জিকির হচ্ছে সাদা দাড়ি মুরব্বি মানুষ যেটা বলি খালি, এটা জিকির।
আরে ভাই আপনারা দেখেন হ্যাঁ লুঙ্গির কাপড় উঠে যাচ্ছে, ইজ্জত দেখা যাচ্ছে, হ্যাঁ আবার বলছে কাঁচা মাছ চলে। হ্যাঁ সত্যি ঠিকই বলেছে, এটা জিকির না বন্ধু। আমাকে আপনাকে লসের খাতায় নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে আপনাকে ইসলামের এই সমস্ত কার্যকলাপ থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। সমাজের গুরুত্বপূর্ণ শিক্ষিত মানুষের কাছে এই জিকিরের বার্তা যখন যাবে, সমাজ বলবে এ ধর্মে আমার থেকে লাভ নেই, আরেকটা যে ধর্ম আছে ওটাই আমার কাছে ভালো। এ যুবক, ধর্মে ভেদাভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা এক শ্রেণী করছে। এই ভেদাভেদ আমরা মানছি না। কালও যে মুহাম্মদ রাসূল ছিল, আজও সেই রাসূলুল্লাহর প্রেমিকরা বেঁচে থাকবে। কাল আমার বাপ চাচারাও দিলে রসুল নিয়ে চলেছে, আজও আমার দিলে মুহাম্মদ রসুল নিয়ে চলবো ইনশাআল্লাহ। কেন? আল্লাহ আমাদের বুদ্ধি দিয়েছে। সর্বধর্মের মধ্যে একটা ধর্ম, যে ধর্মটার নাম উচ্চ মাকাম করেছেন, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তা। আল্লাহ পবিত্র কোরআনে আগে থেকেই বলেছেন, মা কানা মুহাম্মাদুন, আমি একটা ম্যাগনেট তোমাদেরকে দিলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই তাফসীরটা একটু খুলে দেখতে হবে। ওয়ালাকিন রাসূলুল্লাহ, এই যে রাসূলুল্লাহ, এই যে শব্দটা, এর তাফসীর কিন্তু খুলে দেখতে হবে। তাফসীরে কুরতুবী আর তাফসীরে জালালাইন যদি আপনি খুলে দেখেন, রাসূলুল্লাহ এই ভাষাটা কিন্তু কোন নবী আলাইহিস সালামের সাথে ছিল না। এই ভাষাটা কেবলমাত্র আমরা যাকে নবী হিসেবে পেয়েছি তেনার নামের সাথেই আল্লাহ দিয়েছে। আজকে সেই রাসূলের উম্মত হয়ে আমরা গর্বিত, আনন্দিত, খুশি হয়, বুক চওড়া হয়ে যায়। কিন্তু না, বুক চওড়া হয় না। যখন মাহফিল হয় তখন আমাদের চুলকুনি বাড়ে। কি বাড়ে? আমি শুদ্ধ ভাষায় কথা বলি, আমি এদিক ওদিক ভাষায় কথা বলি না, কিন্তু একটুখানি আপনাদের ধরিয়ে দিয়েছি, তখন চুলকুনি বাড়ে। কেমন চুলকুনি? এই মাহফিল একদিকে হয়, কিছু শ্রেণীর শয়তান আছে আমাদেরকে ধোঁকা দেয়, এই দিলের ভিতরে রাসূলুল্লাহর প্রেমটাকে হাউজ করে নেয়, হাইজ্যাক করে নেয়। হাইজ্যাক করে নিয়ে তারা এই মাহফিলগুলোকে সর্বনাশ বা বেয়াদবি করার জন্য তারা নারীদের সাথে সম্পর্ক করিয়ে দেয়, তারা কোনো কাজের মধ্যে লিপ্ত করিয়ে দেয়, তারা কোনো দুনিয়ার কোনো খারাপ অন্যায় কাজের মধ্যে এই দিনেই লিপ্ত করিয়ে দেয়। এ যুবক, এ থেকে সাবধান হতে হবে। কেন? কোরআনের তাফসীরটা একটুখানি বোঝো। রাসূলুল্লাহ, যে রাসূলুল্লাহ শব্দটা দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, এই রাসূলটার লাকাব আমার আল্লাহ শুধু আমার আপনার নবীর জন্য দিয়েছে। জোরে বলো। তাহলে আমরা বুঝতে পেরেছি আমার নবী সম্পর্কে লাকাবটা কাকে আল্লাহ দিয়েছে? শুধু মুহাম্মাদু। সবাই জোরে বলুন একটু, মুহাম্মাদু। পিছনে সবাই জবানটা খুলে একটু নবীর নাম টানেন, মুহাম্মাদু। এবারে সবাই বলুন সাল্লাল্লাহু। এই মজলিসে যদি আমি 1000 নবীর নাম নিই, 1000 বার নাম নিলে কি আপনাদের অসুবিধা আছে? 2000 বার যদি নিই, কেন বলুন তো? নবীর নাম যত নেব তত আমার দিল থেকে ময়লা পরিষ্কার হবে। রাসূলুল্লাহর নাম যত নেব আমার অন্তরটা আল্লাহ পরিষ্কার করবে, গায়েবী ইলম দেবে, এই দিলের ভিতরে ঈমানের নূর আল্লাহ ঢুকিয়ে দেবে। তাই তো বলছি, মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা যখনই শুনবেন, কিতাবের মধ্যে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটাও ওয়াজিব। বলে নেবেন। যখনই আমার নবীর নাম শুনবেন চুপি চুপি বলে নেবেন। কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না বলেন ওয়াজিব তরক করার গুনাহ হবে। খবরদার, এইগুলো আদব, এই বেয়াদবিকে পছন্দ করেন না আমার আল্লাহ। মুজাদ্দিরে জামান দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, আদবে আউলিয়া তৈরি হওয়া যায় আর বেয়াদবে অনেক কিছু। ওই জন্য আদবকারী যারা হয় তাদের ভিতরে ঈমান থাকছে, ঈমান আছে। জোরে বলে 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 যারা আদবকারী তাদের ভিতরে ঈমান আছে, যারা আদবকারী নয় তাদের ভিতরে যারা পরিমাণ ঈমান। হে যুবক, সেই রাসূলের নামটাকে আল্লাহ কত বরকত বানিয়েছে। আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা বরকত থেকে লাঞ্ছিত, আমরা নাজাত থেকে বঞ্চিত, আমরা মুক্তির থেকে বঞ্চিত। ঈমানি মাহফিলগুলো নাজাত, মাগফিরাত, মুক্তির রাস্তা, জায়গা, এগুলো জান্নাতে যাওয়ার একটা পথ। এই জায়গাগুলোকে আমাদের জোরে মজবুত করে টিকে থাকাটাই হচ্ছে আমাদের জন্য জান্নাত।